সামনেই 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে রাজ্যে। আর এই বিধানসভা নির্বাচনকে একদম পাখির চোখ করে প্রত্যেক রাজনৈতিক দল ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে আগামী 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর এই সভা থেকে কি সংগঠনের রদবদলের ঘোষণা করতে পারে দলীয় নেতৃত্ব, এই নিয়েই কিন্তু বাড়ছে জল্পনা। একদমই বিধানসভা নির্বাচন সামনে, সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু একইভাবে ময়দানে নেমেছে। 27 ফেব্রুয়ারি যেমনটা খবর উঠে আসছে, নেতাজি ইন্ডোরে সভা করতে চলেছে তৃণমূল। এই সভা থেকে কি সংগঠনের রদবদলের ঘোষণা করতে পারে দলীয় নেতৃত্ব, এই নিয়ে কিন্তু বাড়ছে জল্পনা। এনে বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছে নিউজ ডেস্ক থেকে আমার প্রতিনিধি সত্যজিৎ। 26-এর বিধানসভা নির্বাচন, একদম সমস্ত রাজনৈতিক দল নেমে পড়েছে। তো তৃণমূল কংগ্রেসের যে সভা রয়েছে, সেই সভা থেকে তৃণমূল সুপ্রিমো কি কি বলতে পারেন বা কি কি নির্দেশ উঠে আসতে পারে বলে মনে হচ্ছে? সামনে 2026 বিধানসভা নির্বাচন, তার আগে সমস্ত রাজনৈতিক দল কিন্তু ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করেছে। আমরা দেখলাম গতকালই কিন্তু সিপিএম তাদের কিন্তু সম্পাদক মণ্ডলী ঘোষণা করেছে এবং সেইভাবেই জল্পনা আছে রাজ্যের শাসক দলকে নিয়ে। তার কারণ শাসক দলের সভা রয়েছে আগামীকাল, অর্থাৎ 27 ফেব্রুয়ারি সভা রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং প্রশ্ন হচ্ছে এই সভাতে কি উঠে আসতে পারে। দেখো, তোমাকে বলে রাখি, একটা কিন্তু বিরাট রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। তখন এই সম্ভাবনা আজকে নয়, 2024-এর যে লোকসভা নির্বাচন, ঠিক তার আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম প্রকাশ্যে মঞ্চে ঘোষণা করেছিলেন যে সমস্ত জনপ্রতিনিধি, অর্থাৎ যারা রয়েছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলো বা পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, তারা নিজেদের যখন লোকাল বডি ইলেকশনটা হয় তখন তারা লিড পান, জয়লাভ করেন। এবং যখন বিধানসভা এবং লোকসভা নির্বাচন আসে তখন সেই সমস্ত বুথগুলোতে হয়তো জয় পায় বিজেপি, তৃণমূল কংগ্রেস লিড পায় না। এবং এইখানে কিন্তু তিনি কিন্তু প্রশ্ন তোলেন যে আপনি নিচের ব্যক্তিগত নির্বাচনে জিতে আসবেন, অথবা যখন লোকসভা নির্বাচন হবে তখন দল লিড পাবে না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা। অর্থাৎ দল, আপনি সেই সমস্ত নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন যে আপনি যত বড় নেতার প্রশ্রয়ে থাকুন না কেন, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। শুনুন তার যে হুঁশিয়ারি তখন থেকে। এবং তারপরে দেখো 2024-এর লোকসভা নির্বাচন গেছে এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের 42টি আসনের মধ্যে 29টি আসন পায়। এবং সেইখান থেকে বলা চলে একটা কিন্তু বিরাট রদবদলের সম্ভাবনা উঠে আসছে। এবং যেটা জানা যাচ্ছে, বেশ কিছু জেলা সভাপতি পদে বদল আসতে চলেছে। এবং জেলা সভাপতি পদে বদল আসলে ব্লক সভাপতি বলো, অঞ্চল সভাপতি এবং বুথ স্তরেও কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবং সেই জল্পনা অনেক দিন থেকে উঠে আসছিল, আমরা বারবার দেখেছি। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক, সেই বৈঠক থেকেই কিন্তু এই বিষয়টা উঠে আসছে। আরও যে বিষয়টা চর্চার অত্যন্ত বড় বিষয়, সেটা হচ্ছে এই 2024 লোকসভা নির্বাচনের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটি ঘোষণা করেছিলেন যে যারা জনপ্রতিনিধি তাদের একটা বয়সের মাপকাঠি থাকা প্রয়োজন। এবং দেখো, তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা রয়েছে, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এদের প্রত্যেকেরই বয়স কিন্তু 70-এর বেশি। এবং এইখানেই 24-এর আগে কিন্তু অনেকে আশঙ্কায় পড়েছিলেন হয়তো তারা হয়তো লোকসভার ভোটের টিকিট পাবে না, কিন্তু তারপরে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে তারা টিকিট পেয়েছেন। এবং সেইখানেই প্রশ্ন হচ্ছে, এই যে রদবদলটা হতে চলেছে আগামীকাল, যে নেতাজি ইন্ডোরের সভা, এই সবাই কি তাহলে দলীয় নেতৃত্বে এরকম কোনো নির্ধারণ নেবেন, বা জেলা সভাপতি পদে বদল আসতে চলেছে? এখন কোন জেলা সভাপতি পদে বদল হবে সেটা তো আগামীকালই জানা যাবে। কিন্তু যারা সবচেয়ে বড় প্রশ্ন, একটা কিন্তু বিরাট রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। এবং দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার কিন্তু বলেছেন যে তিনি সংগঠনটা করতে চান, এমনকি দলীয় নেতৃত্ব থেকে তিনি নির্দেশ দিয়েছেন বা তিনি অনুরোধ করেছেন যে কোথায় কোথায় সংগঠনের রদবদলের সম্ভাবনা। ফলে একটা কিন্তু জল্পনা তৈরি হয়ে রয়েছে। এবং তোমাকে আরও যেটা বলে রাখবো, দেখো এই যে বর্তমান রাজনীতি যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দলটা পরিচালনা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে দলের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু দেখো, কাথির যে সমবায় নির্বাচন, সেখানে যে বিবাদ সামনে আসে, আমরা জানি অখিলগিরি এবং উত্তম বারিকের, এবং সেই বিবাদের ফলে সমবায় নির্বাচন তৃণমূল কংগ্রেস জয় পায়। কিন্তু সেই কমিটি গঠন, সেইখানে কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল অখিলগিরি এবং উত্তম বারিকের বিবাদে। এইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু প্রকাশ্যে বলতে হয়
যে তিনি কিন্তু এগুলো বরদাস্ত করবেন এবং শেষ পর্যন্ত কিন্তু উত্তম বারিক পিছিয়ে আসেন। অর্থাৎ এই উত্তম বারিক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, ফলে একটা কিন্তু দলে কিন্তু একটা দোলাচল তৈরি হয়েছে। এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার ঘোষণা করেছেন যে দল তিনিই পরিচালনা করবেন। এখন প্রশ্ন হচ্ছে আগামীকাল যে নেতা ইন্ডোরে যে সভা রয়েছে, এই সভায় কী অপেক্ষা করছে দল? কি কোনো সংগ্রহের রদবদল হতে পারে? একটা জল্পনা চলছে, কিন্তু যেটা হবে তা তো মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করবে, সেটা হচ্ছে আগামীকাল 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জানা যাবে। কিন্তু একটা কিন্তু জল্পনা তৈরি হয়েছে, সেই জল্পনা আগামীকালই সমাধান হতে পারে। সুষমা, সত্যজিৎ, আরও একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। আমরা বিভিন্ন সময় দেখেছি একদম রাজ্য স্তর থেকে জেলা স্তর গ্রামেও তৃণমূলের যে একটা গোষ্ঠী কোন্দল, অর্থাৎ দলের ভেতরেই যে একটা দ্বন্দ্ব, সেটাও কিন্তু বারবার প্রকাশ এসেছে। তো সেই বিষয়ে মাথায় রেখেও কি সুপ্রিমো কোনো কিছু নির্দেশ বা রদবদল করতে পারেন? দেখো, এই নির্দেশ তিনি কিন্তু বারবার দিয়েছেন। তিনি কিন্তু সমস্ত নেতাদের কিন্তু একসঙ্গে চলার বার্তা বারবার দিয়েছেন, কিন্তু যে গোষ্ঠী কন্দলটা আছে সেটা কিন্তু একদম গ্রাউন্ড স্তরে, এখন জেলা পর্যায়ে থাকতে পারে, ব্লক পর্যায়ে থাকতে পারে, এবং বিধায়ক বা ব্লক সভাপতি এরকম একটা বিবাদ কিন্তু রয়েছে। এবং তিনি দেখো, তিনি কিন্তু প্রত্যেক জায়গায় যে কোনো সভায়, দলীয় সভায় কিন্তু এই একটা বার্তাই দিয়েছেন যে সংঘবদ্ধ হয়ে চলার, কিন্তু একটা বিবাদ কিন্তু তৈরি হয়ে রয়েছে। এখন তার উপরে কোনো নির্দেশিকা নিশ্চয়ই দিতে পারেন, কারণ আমরা দেখেছি কয়েকদিন আগে 2রা জানুয়ারি মালদার ইংরেজবাজার পৌরসভার যে কাউন্সিলর বাবলা সরকার, তিনি খুন হয়ে যান, এবং সেখানে কিন্তু দলের গোষ্ঠীকন্দের বিষয় কিন্তু সামনে আসে। ফলে এই নিয়ে তিনি স্পষ্ট বার্তা আগে যেমন দিয়েছেন, আগামীকালও যে দেবেন তা বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন যে দেখো, যেহেতু গোষ্ঠীকন্দলটা একদমই গ্রাউন্ড স্তরে, সুতরাং তিনি ওপর থেকে এসে সমস্ত কিছু নিজে হাতে হ্যান্ডেলিং করবেন তা তো হয় না। হয়তো জেলা সভাপতি রয়েছেন বা সেই সমস্ত নেতাদের একটা কড়া নির্দেশিকা আসতে চলেছে, বলার অপেক্ষা রাখে না। আর এই গোষ্ঠীকন্দল যদি থাকে, তাহলে ধরো আগামীতে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনে একটা বড়সড় ধাক্কার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আরও একটু যোগ করে রাখবো, আমরা জানি বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন কাজল শেখ। এই কাজল শেখ এবং অনুব্রতর বিবাদ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা জানি অনুব্রত মণ্ডল বীরভূম জেলার দুর্দান্ত প্রতাপ নেতা এবং দীর্ঘদিন জেলা সভাপতি পদে রয়েছেন, এবং বলা চলে তার যে দাপট, সেই দাপটে তার নিজের দল তো বটে, এমনকি বিরোধীরাও বলা যেতে পারে বাঘে গড়িতে এক ঘাটে জল খায়, এমনটা কিন্তু বলা হয়ে থাকে। এবং তারপরে দেখো, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলে যান, এবং জেলে যাওয়ার পর দল কিন্তু কাজল শেখকে তুলে নিয়ে আসে, এবং কাজল শেখ দেখো, এই কাজল শেখ কিন্তু কঠোর অনুব্রত বিরোধী, এবং অনুব্রতর বিরোধিতা করেই তার কিন্তু রাজনীতিতে পরিচিতি বলা যেতে পারে। এবং সেই কাজল শেখকে দায়িত্ব দেওয়ার পর দেখো, তারপরে আমরা জানি পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 2024 লোকসভা নির্বাচন হয়েছে, যেখানে কিন্তু অনুব্রত মণ্ডল ছিলেন না। এবং এইখানে বলা যেতে পারে, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন, টিকিট বণ্টন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই কাজল শেখ কিন্তু অনেকটা নিজের কন্ট্রোলে নিয়েছেন। এবং অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে আসার পরেও সংগঠনের রাশ কিন্তু নিজের হাতে নিতে পারছে না। এবং সেই কারণে আমরা দেখেছি দুর্গাপূজার পর বিজয় সম্মেলনীতে অনুব্রত বারবার বলেছেন, আসুন একসাথে চলি, মিলেমিশে চলি, কিন্তু বারবার কিন্তু কাজল শেখ কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি গোষ্ঠী বা দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেবেন না। এবং দেখো, কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল কাজল শেখের বিরোধিতা করে বলেছিলেন যে জেলা সভাপতি অর্থাৎ জেলা পরিষদ, বীরভূম জেলা পরিষদ বেশ কয়েকবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, কিন্তু এবার কিন্তু পাননি, এবং তার তীর ছিল কিন্তু এই কাজল শেখের দিকে। এবং কাজল শেখ পাল্টা বলেন যে হয়তো খেতে পাচ্ছে না, কি খেতে পাচ্ছে না, কাটমানির কথা উল্লেখ করে কিন্তু কাজল শেখ এই মন্তব্যটা করেন। এবং এরপরে বিবাদ কিন্তু আরও সামনে চলে আসে। আরও তোমাকে যোগ করব, দেখো কাজল শেখ তারপরেও যে কী জানি কোনো এক কারণে বীরভূম জেলায় বোমা পিস্তলের আমদানি হচ্ছে, অর্থাৎ তারও ইঙ্গিত কিন্তু স্পষ্ট অনুব্রত মণ্ডলের দিকে। অর্থাৎ অনুব্রত মণ্ডল জেল থেকে জামিন পাওয়ার পরেই বীরভূম জেলার বোমা পিস্তলের আমদানি বেড়েছে, এমনটাই কিন্তু কাজল শেখের মন্তব্য। অর্থাৎ কাজল শেখের তীর অনুব্রত মণ্ডলের দিকে। এখন এই যে দুই নেতার বিবাদ, এই বিবাদ নিয়েও কিন্তু দলের মধ্যে একটা কিন্তু দোলাচল তৈরি হয়েছে। আশা করা হচ্ছে যে আগামীকাল যে সভা রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেই সভা থেকে হয়তো দলনেত্রী স্পষ্ট বার্তা দিতে পারেন, বিশেষ করে যে জেলায় বা যে ব্লকে গোষ্ঠীকন্দল হয়েছে সেই সমস্ত এলাকায়। সুষমা, ধন্যবাদ সত্যজিৎ। একদমই যেমনটা শুনলেন আপনারা, একটা রদবদলের সম্ভাবনা রয়েছে, এবং কালকে যে সভা রয়েছে সেই দিকেই নজর থাকবে কি হয়, তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন এবং দলের মধ্যে যে কি রদবদল করেন সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদেরও।